কবিরা গুনার মধ্যে 1 নাম্বার কি? আল্লাহর সাথে কি করা? শিরিক। তাহলে শিরিক হয়, এটা 1 নাম্বার রাখতে হবে। 2 নাম্বার ওয়া হুকুকুল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা বাবার ইতাআত করা। আলহামদুলিল্লাহ, আমাদের মা বাবা আছে না নাই? আছে। তো মা বাবা যেহেতু আছে, মা বাবার কথা সকলে কি আমরা শুনি? শুনি? আওয়াজ তো কম শুনি মনে হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর বান্দা নিজের জন্মদাত্রী মা এবং বাবাকে কষ্ট দেয়, কষ্ট দিতেই এমন অবস্থা হয়ে যায়, ওই মা যখন আপনার আপন ছেলেকে যখন কষ্ট দেওয়ার কারণে বদদুয়া দিবে, ওই বদদুয়াটা পিস্তলের গুলি মারলে বুলেটটা বের হয়ে যেতে না যেতে মা বাবার বদদুয়ার কারণে ওই ছেলের উপর আল্লাহর দরবারে গজবটা চলে যাবে। ঠিক কিনা? খুব দ্রুত চলে যায়। মা বাবা দোয়া করলে যেরকম আপনার জীবনটা ধন্য, বদদুয়া দিলেও সেরকম। তাহলে আমরা একটু শুনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কবিরা গুনাহের মধ্যে 1 নাম্বার গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা, 2 নাম্বার হলো পিতামাতার নাফরমানি করা। সেটা কি রকম? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আনুগত্য করার পরে এরপরে সবচেয়ে বড় হক হলো আপনি মা বাবার কথা শুনতে হবে, মা বাবার ইতাআত করতে হবে। মা বাবার সঠিক ইতাআত যদি করতে না পারি, তাহলে এক পর্যায়ে সেটা রব্বুল আলামিনের দরবারে বড় গুনাহ হিসেবে লিপিবদ্ধ হয়ে যাবে। ওয়ালা তাকুল লাহুমা উফ। মা বাপ যখন কথা বলে আপনার সাথে, সামান্য কারণেও আপনি উফ শব্দটা বলতে পারবেন না। কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন উফ শব্দ বলা যাবে। উফ শব্দটা বললেন তাহলে আপনার গুনাহ খাতার লিস্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সেজন্য এই কবিরা গুনাহের মধ্যে আরেকটা গুনাহ স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে মা বাবার ইতাআত সবচেয়ে বেশি আমাদের সবাইকে করতে হবে। ঠিক কিনা? তাহলে আমরা এই বিষয়টা সবচেয়ে বেশি মাথায় রাখবো ইনশাআল্লাহ। এরপরে ওয়া কানা মুত্তাকিয়ান ফাজালাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা যখন বর্ণনা করতেছেন, একটু করে হেলান দেওয়া অবস্থায় ছিলেন, সেখান থেকে উঠে বসলেন। তারপরে বললেন ওয়া কওলু যুরি, মিথ্যা কথা বলা, ওয়া শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, এটা যখন ক্রমান্বয়ে করতে থাকবেন সেটা বড় গুনাহ হিসেবে আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়ে যাবে। কি? মিথ্যা কথা বলা। আরেকটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3টে ভাবে বলেছেন। 4 নাম্বার বলেছেন মিথ্যা কথা বললে, মিথ্যা সাক্ষ্য দিলে, এক পর্যায়ে গিয়ে আরেকটা হাদিসের মধ্যে এনেছেন অবৈধভাবে কাউকে হত্যা করা। অবৈধভাবে কাউকে হত্যা করা সেটাও কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আমি এদিকে আর বেশি না গিয়ে সরাসরি আমি একটার পর একটা আলোচনা শুরু করে দিই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6400 হাদিসের মধ্যে নকল করেছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের দরবারে 10 বছর খেদমত করেছিলেন। কয় বছর? 10 বছর। যিনি আল্লাহ রাসূলের সাথে সব সময় থাকতেন, উনি ওনার থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, ইন্নাকুম লাতা'লামুনা আমালা, তোমরা যখন এমন কিছু গুনাহ করে ফেলো, হিয়া আদাকু ফি আয়ুনুকুম মিনাশ শা'রি, তোমরা মনে করো এগুলা ছোট ছোট গুনাহ, চুলের চেয়ে চিকন, আমরা করে ফেলি, তোমরা তেমন গুরুত্ব দাও না। কিন্তু ওই সাহাবী বললেন, ইন কুন্না লানাউদ্দুহা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে এই ছোট ছোট গুনাহগুলোকে আমরা বড় ধরনের ধ্বংসকারী গুনাহ হিসেবে ভেবে নিতাম। তার মানে ছোট ছোট গুনাহ এটা রাসূলের দরবারে
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরীর করতেন, আলোচনা করতেন, সাহাবায়ে কেরামকে এমন ভাবে মোটিভেশন করতেন, ছোট গুনাহ বলতে কোনো গুনাহ নাই। এই ছোট গুনাহগুলো করতে করতে এক সময় কবিরা গুনাহে রূপ লাভ করে, সেজন্য এগুলোর ব্যাপারে নিষেধ করে দেওয়া হয়েছে। তাহলে আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনার মধ্যে আসি। 1 নাম্বার, যারা ওজনে কম দেয় আমাদের সমাজের মধ্যে আছে নাকি নাই? ওজনে কম দেওয়া অনেক ব্যবসায়ী বাইরে আছে না? তারা আখিরাতের ক্ষেত্রে কি ক্ষতির সম্মুখীন হবে আমরা একটু শুনবো। অসংখ্য কবিরা গুনাহ আছে, সেখান থেকে বর্তমান সমাজের মধ্যে প্রচলিত একটা কবিরা গুনাহ, বিশেষ করে রমজান মাস আসলে দেখা যায়, সেটা হলো অন্যান্য সময়ে যে জিনিসটার দাম 10 টাকা হয়, রমজান মাস আসলে সেটা হয়ে যায় 50 টাকা। ঠিক না বেঠিক? ঠিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন? বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত একটা ভাইরাস হয়ে গেল, সেটা হলো যত বেশি দান্দা করা যায়, যাকে যত বেশি ঠকানো যায়, সেটা নিজেদেরকে বাহাদুরি মনে করি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ হলো তাদের জন্য, দুর্ভোগ হলো তাদের জন্য। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, আল্লাহর বান্দার মধ্যে যারা যখন কারো কাছ থেকে কোনো কিছু মেপে নেই, মেপে নেওয়ার সময় হুবহু নেই, কোনো একটু কমও নেই না, পারলে একটু বেশি নেই, এরকম আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে। তাহলে যখন কারো কাছ থেকে মেপে নিবে, কি নিবে? ইযাক্তালু আলান নাসি, যখন কারো কাছ থেকে আপনি একটা জিনিস মেপে নিবেন, তখন দাড়ি পল্লাকে বরাবর কয়েকবার ওজন করে আপনি দেখবেন ঠিক আছে কিনা। মেপে নেওয়ার সময় সঠিকভাবে নিবেন, কিন্তু এরপর কি করে? ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, এরপর যখন কারো কাছ থেকে মেপে নেওয়ার সময় হিসাব বরাবর নেই, কিন্তু যখন নিজে দোকানদারি করে, সওদাগর করে, সওদাগর থাকা অবস্থায়, দোকানদারি থাকার অবস্থায় অনেকক্ষণ ধরে কোনো মানুষ নাই, হঠাৎ করে একটা মানুষ আসলো, পাইছি রে পাইছি, এই মানুষ থেকে যত টকানো যায় শুরু হওয়া গেল টকানো। আপনি সেখানে কি করলেন? আপনি আগের থেকে আপনার দাড়ি পাল্লার যে ওজন আছে সেখানের মধ্যে একটু বেশ কম করে দিলেন। এরকম মানুষ আছে নাকি নাই? আছে। একটু বেশ কম করে দেওয়ার কারণে আপনি যখন যে জিনিসটা দিলেন 1 কেজি, সেটা আরেকজনকে মাপতে দেওয়ার সময় দিলেন 900 গ্রাম। আপনি গুনাহ করলেন না সওয়াব করলেন? গুনাহ হলো না? আপনি নিলেন বরাবর 1000 গ্রাম, 1 কেজি দেওয়ার সময় দিচ্ছেন 900 গ্রাম, কত বাঁচলো? 100 গ্রাম। আপনি সারাদিনে যদি 10 কেজি বেচতে পারেন, বিক্রি করতে পারেন, তাহলে আরেকটা কেজি বর্ধিত হলো না? আমরা মানুষরা কত যে বোকা! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ারি দেওয়ার পরেও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হাদিসের মাধ্যমে হুঙ্কার দেওয়ার পরেও, আমাদেরকে উম্মতে মুহাম্মদীকে এত সুন্দর সুন্দর কোরআন ও হাদিসের মেসেজ দেওয়ার পরেও আমরা বোকারা মনে করি ওইখান থেকে 100 গ্রাম 100 গ্রাম 100 গ্রাম হতে হতে 10 কেজিতে 1 কেজি আমার বাড়লো। 1 কেজি যদি 100 টাকা হয়, আমার ওই 1 কেজি আর 100 টাকা লাভ হলো, 100 টাকা পকেটে বেশি আসলো, আমার বেশি লাভ হলো না রে ভাই? আপনি যখন 100 টাকা বেশি আনলেন, সেটা হকের পথে আনলেন না হকের পথে আনলেন? না হকের পথে না? তো আপনি না হকের পথে যখন আনলেন, সে টাকাটাও না হক দিয়ে চলে যাবে। আমাদের সমাজের মধ্যে এরকম ওজনের মধ্যে কারসাজি করার কারণে আমাদের পরিবারের মধ্যে অসুখ লেগেই থাকে, আছে না নাই? অসুখ ছাড়ে না। সর্দি, গায়ে জ্বর, মাথা ব্যথা, বড় ধরনের অসুস্থতা আমাদের পরিবারের মধ্যে লেগে থাকে। বুঝতে হবে আপনি কোনো না কোনো দিক দিয়ে মানুষকে ঠকাচ্ছেন, ঠিক কিনা? কোনো না কোনো দিক থেকে আপনি মানুষকে ঠকাচ্ছেন। অথবা আগে আপনার 500 টাকা দিয়ে সুন্দর একটা বাজার করতে পারতেন, এখন 1000-2000 টাকা নেওয়ার পরেও সুন্দর একটা বাজার করে নিয়ে আসতে পারতেছেন না। বুঝতে হবে আপনার টাকার বরকতটা আপনি নিজেই জুলুমের মাধ্যমে শেষ করে দিচ্ছেন, ঠিক কিনা? কারণ আপনার টাকাটা যে ইনকাম করতেছেন, সেই সোর্সটা হতে পারে খারাপ
হারামি সোর্স হতে পারে, যার ফলে গিয়ে আপনার ওই টাকার মধ্যে বরকত। হারাম টাকা যদি আপনি 1 টাকা 2 টাকা নয় লক্ষ লক্ষ টাকাও ইনকাম করেন, দেখবেন সঠিক টাইমে সঠিক সময়ে যাকাত না দেওয়ার কারণে আপনি ঘুমের মধ্যে আছেন, হঠাৎ করে একজন ফোন দিয়ে বলল, বাইরে ভাই তোমার এত টাকার সম্পত্তিটা রাতে ফুরে ছাই হয়ে গেছে, সম্পত্তি ফুরে, তোমার দোকানটা ফুরে ছাই হয়ে গেছে, তোমার ঘরটা ফুরে ছাই হয়ে গেছে, তোমার উপর এত ধরনের বিপদ আসে কেন রে ভাই? বুঝতে হবে আপনার আমার ইনকামের মধ্যে, সেখানের মধ্যে যত সম্পদ আছে দোকানের মধ্যে বেশিরভাগ হারাম ইনকামের টাকা, যার কারণে হারাম সেটা আল্লাহর পক্ষ থেকে গজবের মাধ্যমে আল্লাহ পুড়িয়ে ফেলে। ভালো জিনিসের বরকত, খারাপ জিনিসের বরকত আছে নাই? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, একটু মোহব্বত নিয়ে পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को, सलातुनिया सलामुनिया हबीबल्लाह अलैकुम। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুতাফফিফিনের মধ্যে ইউখসিরুন শব্দটা ব্যবহার করেছেন, যারা ওজনের মধ্যে কম দেয়, মনে করে আমি ওজন একটু কম দিয়ে সামান্য কিছু লাভ করব। আরে ভাই না 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 না, আপনি সামান্য কিছু লাভের আশায় 100-200 টাকার জন্য আপনি এমন একটা ক্ষতি করে বসলেন, এরপরে যা বেচা কেনা হবে সব কিছু আপনার হারামের মধ্যে যাবে, ঠিক কিনা? সেজন্য আমাদেরকে সব সময় 1 টাকাও হলেও সেটাকে হক পথে হালাল পথে আছে কিনা সেটা চিন্তা করতে হবে। এখন তো বাইরে ভাই এমন কতগুলো মানুষ বের হয়েছে, আপনি এই পথ দিয়ে আসার সময় আপনার মানি ব্যাগটা পড়ে গেছে, হারিয়ে গেছে, আপনি ফেসবুকে পোস্ট দিলেন আমার মানি ব্যাগটা হারিয়ে গেছে, গোপন গোপন কিছু আমার পেপারস কাগজপত্র আছে, মাদ্রাসার কিছু ডকুমেন্ট আছে, এত কিছু বলার পরেও ওই আল্লাহর বান্দা ফেরত দেয় না। কারণটা কি? ওই মানি ব্যাগের মধ্যে 5,000 টাকার নোট ছিল, এইটা যদি ফেরত দিতে যায় 5,000 টাকা দিয়ে আসতে হবে। না না, দরকার নাই, এই 5,000 টাকা পকেটে নিয়ে কালকে একটা বান্দরবনে ঘোরার একটা প্ল্যানিং আছে, বন্ধুদেরকে নিয়ে সেখানে একটু আড্ডা মেরে আসবো। এরকম মানুষ আমাদের এখানে আছে না নাই? আছে। আহা মজা, বেশি মজা নিতে গিয়ে দেখলেন ওই হারাম টাকা দিয়ে একজন মানুষের হকের টাকা আপনি পেয়ে যখন আপনি বান্দরবনে ঘুরতে গেলেন, বান্দর নাসানির মধ্যে হয়তো আপনার মৃত্যুটাও চলে আসতে পারে, ঠিক কিনা? প্যারা হাজিরিন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 35 নম্বর আয়াতের মধ্যে মেসেজ কি দিচ্ছেন দেখেন, وَأَوْفُوا الْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা কাউকে কোনো জিনিস মাপক দিয়ে, দাড়ি ফাল্লা দিয়ে, ডিজিটাল মেশিন দিয়ে যখন মেপে দাও, ওই মুহূর্তের মধ্যে ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, মেপে দেওয়ার সময় তোমরা সঠিকভাবে মেপে দাও। বরকত দেবে কে? বরকত দিবে কে? তাহলে আপনি যখন একটু কম করে দিলেন, আল্লাহ কি বরকত দিবে না ধ্বংস করে দিবে? প্যারা হাজিরিন, সেজন্য বর্তমান সময়ের কিছু চালাক মানুষ আছে, কিরকম করে, এটা তো নিয়ে আসলাম 1 কেজি, দেখি আমার তো একটা মেশিন আছে, ডিজিটাল মেশিন, একটু দিয়ে দেখি কত, দেখলাম সেখানে 950, আর 50 গ্রাম কি গেছে, গিয়ে লাগাই দিছে ঝগড়া। আছে না এরকম মানুষ? সচেতন মানুষ থাকা দরকার। আপনি প্রতিবাদ না করলে আপনি সব জায়গায় গিয়ে ঠকবেন, ঠিক কিনা? তবে বেশি ন্যায়, বেশি প্রতিবাদ অনেক সময় আমাদেরকে শরীফ উসমান হাদির মতো কবরে অকালে মৃত্যুতে ঢুকে দেয়, ঠিক কিনা? বেশি প্রতিবাদ, আধিপত্য, সারা বিশ্বের কতগুলা জারজ সন্তান বলা হয় ইহুদি খ্রিস্টানদের কবলে পড়ে। আমাদের বাংলাদেশের মধ্যে কতগুলো আধিপত্যবাদী কায়েম করার জন্য তারা এমন উঠে পড়ে লেগে গেছে। আজকে আমার শরীফ উসমান হাদি ভাইয়ের মতো নওজোয়ান তাগড়া জওয়ান আমাদের বয়সে একজন ভাইকে অকালে মৃত্যুতে পরিণত হতে হয়েছে, ঠিক কিনা? তারপরেও আমি বলবো ভাইয়েরা,
আল্লাহ তাআলা আপনাকে জীবন দিয়েছেন একটাই নাকি দুইটা? একটা জীবন যখন বাঁচবেন শেরের মতো বাঁচবেন, বাঘের মতো বাঁচবেন, কুকুরের মতো বিড়ালের মতো বাঁচানোর দরকার নাই। হক কথা বলবেন, অল্প বয়সে চলে গেলেও যত দ্রুত যেতে পারবেন। মুমিনদের একটা সবসময় কামনা থাকে, যত দ্রুত সম্ভব উত্তর দক্ষিণ হতে পারলেই আল্লাহর দিদার দ্রুত সম্ভবে আমার নসিব হবে। বলুন সুবহানাল্লাহ। এটা একজন মুমিনের সবসময় আকাঙ্ক্ষা থাকতে হবে। সবসময় মৃত্যু পাখিটা কখন যে উড়ে যায়, কখন নিয়ে যায়, সেটার জন্য নামাজে কালামে চলা ফেরায় আমাদের আমলটা থাকতে হবে, ঠিক কিনা ভাইরা? যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই সঠিক পদ্ধতি। আপনি যখন কারো থেকে নেওয়ার সময় বরাবর 1000 গ্রাম 1 কেজি নিলেন, আপনি দেওয়ার সময় 900 গ্রাম বা 950 গ্রাম দিলেন, ঠকিয়ে দিলেন, কিছু রাখলেন, এরপরে বিক্রি করে টাকা পয়সা বেশি আনলেন। আপনার খাবার দাবারের মধ্যে আপনি সরাসরি হালাল রুজির মধ্যে হারাম ঢুকাই ফেললেন। ওই হারাম খাবারটা যখন আপনার পেটের মধ্যে যাবে, পেটের মধ্যে যাওয়ার পরে আপনি যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে হারামটা খাবেন, খাওয়ার পরে মসজিদে আসবেন, মাহফিলে আসবেন, আপনি চলাফেরায় যে সমস্ত কাজগুলো ভালো কাজ করবেন ঠিক, কিন্তু হারাম খাওয়ার কারণে আপনার ওই সমস্ত কাজগুলা হারামের দিকে প্রত্যাবর্তন করবে, ঠিক কিনা? তাহলে একটা হাদিসের মধ্যে পেয়েছিলাম, হারাম পরে কেউ যদি হারাম ইনকামের মধ্যে কাপড়ের একটা বুতম, এটা কি কাপড়ের একটা অংশ, একটা টুকরা বা একটা বুতম ধরি আমি, এই বুতমও যদি আমার হারাম টাকা দিয়ে গায়ে দিয়ে মসজিদের মধ্যে আল্লাহ 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 জিকির করলেও আমার ওই ইবাদত কবুল হবে। সেজন্য সব সময় আপনি না খেয়ে থাকেন, অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে মানুষের মাথায় আঘাত করি, আমরা যে ওজনে কম দেই, আমরা যে মিথ্যা কথা বলি, আমরা যে চগলখড়ি করি, আমরা যে গীবত করি, আমরা না জেনে না বুঝে মানুষকে আত্মহংকার গৌরবের মাধ্যমে গিয়ে আঘাত করে ফেলি, এত কিছু করার পরেও আপনি কি কখনো ভেবে দেখেছেন দিন শেষে যখন ঘুমাতে যান 2 বেলা 3 বেলা 2 4 5টা চা যেগুলো আপনার প্রতিদিন নিয়মিত আছে, এগুলো খাওয়া ছাড়া আল্লাহ আপনাকে ঘুমাতে নেন না? কখনো কি চিন্তা করেছেন আমি এত জুলুম করেছি, কই আজকে তো 2 বেলা ভাত ঠিকই খাইলাম, 3 বেলা ভাত ঠিকই খাইলাম, আল্লাহ তো আমার রিজিকের মধ্যে কমতি দেয় নাই। আরে না 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 না, এখন আপনি মনে করতেছেন আপনি গুনাহ করতে যাচ্ছেন, আপনার রিজিকের মধ্যে বরকত আছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে পাঠার আগ পর্যন্ত এমনকি জীব জন্তু লতা পাতা সকলের নির্ধারিত একটা অংশ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সেজন্য আমার রিজিকের কমতি হচ্ছে না, কিন্তু আল্লাহ ধরে না, ধরলে আবার ছাড়বে না, ধরবে জায়গায় বরাবর। আমাদের চট্টগ্রামের পাশে একটা কথা আছে, সল ধরম ফরদম মতন সমত, ঠিক আছে না, ধরিব জায়গা বরাবর জালি। সুতরাং মনে রাখবেন, এই কোরআনের আয়াতের দ্বারা কি শুনতে পারলাম, কি বুঝতে পারলাম? ওজনে কম দিব না বেশি দিব? পারলে কম দিব না বেশি দিব? ইনশাআল্লাহ। তো আমরা যারা সওদাগর ভাইরা আছেন, আপনাদের যথেষ্ট রেসপেক্ট করি, আপনাদেরকে সম্মান করি, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আজকে থেকে সওদাগিরি করার সময় আপনাদের নিয়তটা থাকবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওজনে কম দিব, ওজনে কম দিব ইনশাআল্লাহ। ওজনে কম দেওয়ার ব্যাপারে হাদিস শরীফ থেকে একটু শুনি। নাসাই শরীফের 4592 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি বলেছেন? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখরাফা আবদি বিক্রি করার জন্য একটা ফল, ওই বিক্রি করার জন্য হিজর নামক স্থানে গেলেন। সেখান থেকে একটু কাপড় নিলেন। কাপড় নেওয়ার পরে যিনি কাপড় বিক্রি করবেন ওনাকে বলেছেন, আমি একটা পায়জামা কিনবো। কি কিনবো? একটা পায়জামা কিনবো। এবং ওজনকারীকে বললেন, পায়জামা যে কিনবো, তখনকার যুগের সময়ে বাটখারা ছিল, ওই বাটখারার মধ্যে ওজন করে টাকা নির্ধারণ করা হতো, ওজন করে টাকা নির্ধারণ করা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বললেন, একটু বেশি করে ঝুঁকিয়ে ওজন করো। সুবহানাল্লাহ বলি, একটু বেশি করে ঝুঁকিয়ে, জিন ও আর যে হাদিসের ভাষায় বলা হলো আর একটু ঝুঁকিয়ে
আরেকটু ঝুঁকিয়ে কি করে ওজন করো, সুবহানাল্লাহ। এটা তারা মেসেজ দেওয়া হলো। আপনি কারো থেকে নেওয়ার সময় বরাবর নিলেও কাউকে দেওয়ার সময় আপনি কমাবেন না, পারলে একটু ঝুঁকাবেন। বরকত দেওয়ার মালিক কে? আমাদের এখানে অনেকে আছি আমরা, যেখানে মেহমান এসেছে, আপনি রান্না করলেন পরিবারের সদস্য 5 জনের জন্য, দেখা গেল 2 জন মেহমান অতিরিক্ত আসছে, তারপরেও দেখা গেল খাবারের কোনো সংকট পড়ে নাই। আছে না নাই এরকম? কারণটা কি বুঝতে হবে। আপনার হালাল টাকার ইনকামের ওই খাবারের মধ্যে বাকি যে 2 জন মেহমান এসেছে তাদের মেহমানদারি করার জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিকটাও আপনার পরিবারের মধ্যে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা অনেকে মনে করি মেহমান সাথে দেখলি আমাদের কপালটা বটে পেলি, হাই হাই মাইল্লে ফিরে কিল্লাই সিরে বলি না, মাইল্লে ফিরে নিজেও খাইতে পাচিন্ন করি নিয়ে এটা কিল্লাই শিখি জানি। যাক, আপনি ওইরকম মনে করবেন না। আপনি বলবেন হাই হাই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মেহমান না ফেরেশতা পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। হয়তো আপনি যখন মেহমানদেরকে যতটুকু আছে বিসমিল্লাহ করে বাড়বেন, বেড়ে আপনি তাদের সামনে উপস্থাপন করবেন। আপনি বিসমিল্লাহ করতেই থাকবেন, মেহমান আসতেই থাকবে। কিন্তু আপনার হালাল ইনকাম যদি হয়ে থাকে, সেই ডেক্সির ভাত তরকারি কখনো শেষ হবে না। আল্লাহু আকবার। ওরা কে বলেছেন? অর্ডার দিয়েছেন রাসূলের মাধ্যমে। সুতরাং বেশি বেশি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেকগুলো riwayat পাওয়া যায়, যেখানের মধ্যে যখন মেহমান এসেছে খাবার দাবার মধ্যে কিছুই নাই, মা আয়েশা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে 2টা খান ধরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, ও আল্লাহ, এতগুলা মানুষ যে এসেছে রাসূলের দরবারে খালি হাতে কেমনি যায়? তারা এসেছে মেহমানদারি করার মতো কিছু নাই। ইয়া আল্লাহ, আপনি গায়েবী সাহায্যে আমাদেরকে রহমত দিন, বরকত দিন। দেখা গেল চুলার মধ্যে সামান্য পানি দিয়ে বসাই দিল, নামাজ শেষ করতে দেরি নাই, বিসমিল্লাহ করে হাত দিল, হাত দিয়ে দেখা গেল সেখান থেকে খালি ভাত আর ভাত বের হচ্ছে, সুবহানাল্লাহ। তরকারি আর তরকারি বের হচ্ছে, কে দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হেসে বলতেছেন, ফাতেমা, ও আমার আয়েশা প্রিয় বিবি রে, তুমি যখন আল্লাহর দরবারে তাওয়াক্কুল করে আমার নাম নিয়ে, আল্লাহ রাসূলের নাম নিয়ে যখন তুমি বিসমিল্লাহ করে বাড়া শুরু করে দিলাম, মেহমান নয়, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা মেসেজ দিয়ে আসলো। ফেরেশতার আদলে এগুলাকে পাঠানো হলো তোমার আমার রিজিককে বাড়ার জন্য। মেহমানদারি যে যত বেশি করতে পারে তার রিজিকের মধ্যে তত বরকত আল্লাহ বাড়ায় দেন, সুবহানাল্লাহ। তাহলে মেহমানদারি করলে লাভ না লস? লাভ আছে না? প্রয়োজন আপনি না খান। লম্বা ঘটনার দিকে যাচ্ছি না, তারপরেও বলতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা সহ একদিন বসলেন, একটা রুটিকে 2 জন 2টা রুটি নিলেন, খাচ্ছেন। ওই মুহূর্তে একজন ভিক্ষুক আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকদিন ধরে উপোস, কিছু খাই নাই, আমাকে একটু রুটি দেন। দিয়ে দিল একটা। এরপরে আর যেটা একটা ছিল সেটাকে 2 ভাগ করলেন, 2 জনে 2 ভাগ নিলেন। নেওয়ার পরে যখন খাবে ওই মুহূর্তে লোকমাটা দিবে, আল্লাহর ইশারা ছাড়া কখনো লোকমা ভিতরে যাবে না। তখন ওই ভিক্ষুক আসলো, আরেকজন ভিক্ষুক, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু খাবার দেন না। আল্লাহ রাসূলটা দিয়ে দিলেন। হযরত ফাতেমা কি করলেন, আব্বাজান আমারটা ভাগ করে দাও। এটাও খেতে নিলেন, দিয়ে দিলেন। এরপরে দিতে দিতে সবগুলো দিয়ে দিলেন। দেওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে রইলেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন, ও জিব্রাইল, যার কারণে লৌহে কলম 7 আসমান সারা পৃথিবীটা আমি সৃষ্টি করেছি, ওই রাসূল পেটের ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বেঁধে ওই রাসূল না খেয়ে বসে আছে। সুতরাং যাও, জান্নাত থেকে রাসূলের জন্য মান্না সালোয়া পাঠিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। কি কারণে? ওই যে ভিক্ষুককে দান করার কারণে, বলুন সুবহানাল্লাহ। এখন তো আমরা ভিক্ষুক দেখলে মাফসাই কি চাই? আমরা অন্যায় করলে তার কাছে গিয়ে বাজি একখানা সরি মাফসাই সেটা বলতে পারি না, কিন্তু ভিক্ষুক আসলে কি বলি? ভিক্ষুক কিছু বলতে হয় না, কি বলি? বাজি মাফসাই একখানা, কি চাই? মাফসাই, মাফ করো। তাহলে এটাই বলা যাবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ওই রুটির টুকরাগুলো দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনার জন্য কিছু তাবারুক আমি নিয়ে আসলাম, এগুলো আপনি গ্রহণ করলে আমি বেশি খুশি হব। সুবহানাল্লাহ। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ খাওয়া শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। ও ফাতেমা রে, তুমি আল্লাহর দরবারে দান করার কারণে, ওই ভিক্ষুককে ফেরত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত যে খুশি হয়ে গেলেন, জান্নাত থেকে মান্না সালোয়ার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। কি হয়েছে, অসুবিধা কি? আজকে আপনি ইনকাম করতে পারেন নাই, কাজ যেতে পারেন নাই, 700 টাকা পান নাই, বা যে মানুষের আন্ডারে কাজ করেছেন 700 টাকা সে আজকে দেয় নাই, কালকে দিবে বলছে, আপনি আজকে পুষ থাকেন, অসুবিধা নাই। হয়তো ওই 700 টাকার সাথে আরো 700 টাকা যোগ করে দিয়ে হালাল যদি ইনকাম হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিরিয়ানির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মনে রাখতে হবে, আমরা সব সময় একটু লাভের চিন্তা বেশি করি, স্বার্থের চিন্তা বেশি করি। আরে স্বার্থ হতে হবে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য মহব্বত করতে হবে। একজন আরেকজনকে ভালোবাসবো কার জন্য? একজন আরেকজনকে ভালোবাসবো কার জন্য? আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর জন্য। প্রিয় হাজিরিন, এটা গেল 1 নাম্বার। কয় নাম্বার গেল? তাহলে ইনশাআল্লাহ আমরা হাত তুলে একসাথে বলতে পারি কি, আজকে থেকে যত ব্যবসায়ী আছে কোন ওজনে কম দিব না, পারলে আরো বেশি দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওজনে কম দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সওদাগর ভাইদেরকে কবুল করুন বলে আমিন। 2 নাম্বার আসেন, ঘুষ নেওয়া এবং দেওয়া হারাম। ঘুষ নেওয়া এবং দেওয়া হারাম। আরে ভাই কি বলবো, প্রত্যেকটা স্তরে স্তরে ঘাটে ঘাটে এমন অবস্থা হয়ে গেছে, ঘুষ দিলে আপনার ফাইলটা নিচে আসে, ঘুষ দেওয়ার সাথে সাথে উপরে চলে যায়। আবার আরেকজন ঘুষ দিল, তার ফাইলটা উপরে চলে গেল, আপনার ফাইলটা নিচে চলে গেল। আপনি ঘুষ দিলেন, আপনার আমার একটা সমস্যা হয়েছে, বিচার বসতে হয়েছে, বিচার কার্য যারা পরিচালনা করবে এমন অবস্থা হয়ে গেছে, একজনকে যদি টাকা পয়সা কিছু দেওয়া হয় সম্মানী বলে, এখন কি বলে? সম্মানে দেওয়া হয়েছে। কারণটা কি? তার পক্ষে যেন রায়টা দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না? টাকা দিলে যেদিকে টাকা সেদিকে রায়, বিচার। এরকম আছে না নাই? ঘুষ দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাউদ শরীফের 3580 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি, সুদ ঘুষ যে দেয় এবং ঘুষ যে নেয় দুইজনই সমান অপরাধী। দুইজনই সমান। অনেকে বলে থাকেন, ভাই রে ভাই, এত দূরে এত লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে লাভ কি? 100 টাকা দিলেও তো সামনে চলে যেতে পারবো, বলে না? তা আপনি টাকাটা হাদিয়া দিলেন, এটা কি আপনার পরিচিত খালাতো ভাই, মামাতো ভাই? আপনি তাকে চিনেন না, 100 টাকা দিয়ে আপনি সামনে চলে গেলেন তাড়াতাড়ি চলে আসার জন্য। হ্যাঁ বাঙালি, আমরা বাংলাদেশের মানুষরা একটু সুযোগ সুবিধা বেশি খুঁজি, একটু বেশি খুঁজি, যার ফলে গিয়ে শোয়া অবস্থায় থেকে ফ্যানের লাইটটা দিয়ে দিব, ফ্যানের সুইচটাতে দিব, সেটা পর্যন্ত কর্মচারী রাখি, ওই লাইট দে, ফ্যান দে, নিজে গিয়ে উঠে দিই না, যার ফলে গিয়ে সকলে এখন ফার্মের মুরগি হয়ে গেছি, ঠিক কিনা? ফার্মের মুরগি মানে কি বুঝছেন? প্রতিদিন আপনার এত বড় একটা বাক্স নিতে হয় ওষুধের, মুরব্বি নিতে হয় না? কারণটা কি? যত বেশি খাবেন তত বেশি হিসাব দিতে হবে, কি হবে না? যত বেশি কম তত কম, ঠিক কিনা? সুতরাং আমল করবেন বেশি, আল্লাহর কাছে চাইবেনও বেশি। আল্লাহ যা দিবে, দুনিয়াতে কিছু দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ বলতে পারবেন কিনা ইনশাল্লাহ? সেজন্য এখান থেকে আমি লম্বা চূড়ার আগে আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করবো, সেজন্য সংক্ষেপে সংক্ষেপে বলতেছি, ঘুষ দেওয়া এবং নেওয়া থেকে আমরা বিরত থাকতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আওয়াজটা ছোট হলে হবে না, ইনশাআল্লাহ পারবো কিনা? এরপর আসেন, সবচেয়ে মারাত্মক একটা গুনাহ হয়ে গেল আত্মহত্যা। কি বর্তমান সমাজের যায়, অমুকের মেয়ে, অমুকের ছেলে গলায় রশি দিয়ে ফ্যানের সাথে লটকে মারা গিয়েছে, মারা গিয়েছে। সুতরাং কেউ যদি আত্মহত্যা করে মারা যায়, তার জানাজাও পর্যন্ত কি হয়ে যায়? কিতাবের মধ্যে এসেছে, বড় কোনো আলেম তার জানাজা পড়তে পারবে না। সমাজের ছোটখাটো কেউ একজন গিয়ে
হুজুর গিয়ে হোক বা যেও কেউ একজন চাইলে পড়তে পারবে, না হলে সেটার এজাজত দেওয়া হয় নাই। কেন? কারণ আত্মহত্যা আল্লাহ তাআলা এত সুন্দর চোখ দিলেন, এত সুন্দর হাত দিলেন, এত সুন্দর একটা ফিগার আল্লাহ তাআলা দিয়েছেন। কারো একটু মোটা, কেউ একটু চিকন, কেউ একটু কালো, কেউ একটু সুন্দর। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেছেন, ওয়ামা খালাকনাল ইনসা ইল্লা লিয়াবুদুন ফি আহসানি তাকওয়িম। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদত করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ অবশ্যই অবশ্যই খালাকনাল ইনসানা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আহসানি তাকওয়িম, সুন্দর একটা অবয়ব দিয়ে। বলে আলহামদুলিল্লাহ। তার মানে আমাদের যে কালো, এই সুন্দর, এই যে একটু বাঁচি, এই যে একটু লম্বা, এই সবগুলোর খাসিয়ত সবগুলো কার পক্ষ থেকে দেওয়া? আল্লাহর পক্ষ থেকে দেওয়া। কারণ আমি কালো, সেটা আল্লাহর কাছে লেগেছে ভালো, সেজন্য করেছেন কালো। আলহামদুলিল্লাহ বলি। আমি সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর করেছেন, সেটা আল্লাহর চোখে সুন্দর লেগেছে, বলে আলহামদুলিল্লাহ। সুতরাং এগুলা নিয়ে আমাদের পেরেশানি করা যাবে? আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন সবসময় বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আয়নার সামনে দাঁড়িয়ে যখন আমার চেহারাটা দেখবো আলহামদুলিল্লাহ। কি বলবো? অভ্যাস করা যাবে কিনা? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ তুমি আমাকে এত সুন্দর করে বানিয়েছো, অমুকের একটা চোখ দাও নাই। কি দাও নাই? দুইটা চোখ দাও নাই। তাকে গিয়ে একটু জিজ্ঞেস করে দেখেন, ও আমার ভাই, তোমার যে দুইটা চোখ নাই, এত সুন্দর পৃথিবীতে তুমি দেখতে পারতেছো না, তোমার কেমন লাগে? জিজ্ঞেস করিয়েন তো একদিন। ওই আল্লাহর বান্দা বলবে, হাই হাই, আমার দুইটা চোখ নাই, আমার জীবনতা নাই, কোনো মতে বেঁচে আছি, মালাকুল মউত আসা আগ পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকতে হবে, সেই জন্য আমি বেঁচে আছি। না হলে এই দুইটা চোখ যদি আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সময়ের জন্য আমাকে দিত, তাহলে আমি আমার জন্মদাতা মা বাবাকে, যে আমাকে জন্ম দিয়েছে এত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি, জন্ম দেওয়ার পরেও আমি যখন বড় হলাম, মা বাবাকে দেখার জন্য কত আশায় মনের মধ্যে, আমি কিন্তু চোখ অন্ধ হওয়ার কারণে আমার মা বাবাকে একটু করে দেখতাম। আল্লাহু আকবার। কত বড় নিয়ামতের চোখ, যাদের নাই তারা বুঝবে। আহা, আপনার হাত দেওয়া হয়েছে, একটা হাত একটা পা না থাকলে, অথবা দুইটা হাত দুইটা পা না থাকলে লেঙ্গাইয়ে হয় না? লেঙ্গাইয়ে হয় না? হাত নাই, হাত কাটা। কি বলে? হাত কাটা। মানুষ কত ধরনের অপমানিত করে। আমার একটা হাত নাই, একটা পা নাই, আমার একটা চোখ নাই, একটা কান নাই, কত ধরনের অপমানের সহ্য করতে হয়। এই প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ নিয়ামত না? এত সুন্দর একটা অবয়ব দেওয়ার পরে, এত সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেওয়ার পরেও আপনি আত্মহত্যার পথ বেছে নিলেন, তাহলে নিজের জীবনকে আপনি নিজেই ধ্বংস করে দিচ্ছেন। এই রাইটস, এই অধিকারটা কার আছে? আল্লাহ। কার আছে? আপনার জান আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার নিয়েও যাবেন, এটা কার? আল্লাহ। কিন্তু আপনি সেই সুন্দর জীবনটা আপনি দিয়ে দিচ্ছেন কার জন্য? সামান্য একটু দুঃখ পেলেন, প্রেমিকা সেকা দিয়েছে, প্রেমিক সেকা দিয়েছে, আছে না নাই? দুঃখে কষ্ট বেড়ে গেলে হাই হাই, যে নবীর জন্য দুনিয়া সৃষ্টি করা হলো, যে আল্লাহ এত সুন্দর নাজ নিয়ামত দিল, সেই আল্লাহর শুকরিয়া আদায় করি না। প্রেমিকার সামান্য একটু ঠেরামি কথাকে সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে দিলাম। এটা তো জীবন নয়, এই জীবনটা কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে? তাহলে এই জীবন, এই সুন্দর শরীরের হেফাজত করার দায়িত্ব কার? আমার। আল্লাহ। সেজন্য সহিহ বুখারীর একটা বর্ণনা 5778 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফি নারি জাহান্নাম। যে আল্লাহর বান্দা কোন মনে দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, আমি আল্লাহ যে এত বড় মহান আল্লাহ, তওবা করলে আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে এসে বলেন, আলামিন মুস্তাগফিরিনলি, তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনা করবে, তওবা করবে? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই আল্লাহকে ভুলে গিয়ে
যেই নবীর কারণে দুনিয়া পেয়েছি, সেই নবীর ইশকে মহব্বত অন্তরের মধ্যে না থাকার কারণে যে আল্লাহর বান্দা মিন জাবাল ওই পাহাড় থেকে গিয়ে কোনো একটা বিল্ডিং থেকে গিয়ে পড়ে গেল, তার নিজের নফস আত্মাটাকে নিজেকে নিজে গলা টিপে মেরে ফেললো, তাহলে হাদিসের মধ্যে এসেছে ফাহুয়া ফি নারি জাহান্নামা ইয়াতারাদ্দা ফীহি খালিদান মুখাল্লাদান ফীহা আবাদা। ওই আল্লাহর বান্দা যেভাবে লাফ দিয়ে পড়ে নিজেকে আত্মাহুতি দিয়েছে, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত জাহান্নামের মধ্যে ওভাবে বিল্ডিং এ উঠবে, পাহাড়ের মধ্যে উঠবে, ওভাবে গলার মধ্যে ফ্যানের মধ্যে ঝোলাবে, এভাবে আজীবন কিয়ামত পর্যন্ত সে এই কাজটা করতে করতে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে। হায় হায়, তার মানে কবরে গেলেও শান্তি নাকি অশান্তি? আত্মহত্যা করে গেলেন সেখানেও শান্তি? হিসাব নিকাশ হওয়ার পরেও জাহান্নামে যখন যাবেন, আপনি যেভাবে আত্মহত্যা করেছেন সেভাবে আপনার উপর আযাবটা হতে থাকবে। একবার আপনি উঠবেন, গলায় ফাঁসি লাগাবেন, মরে যাবেন, আবার উঠবেন, আবার লাগাবেন, এভাবে অনন্তকাল। হাদিসের মধ্যে বলা হলো খালিদান ফিহা আবাদা, আজীবন আপনি এই শাস্তির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গজবটা জাহান্নামের মধ্যেও জারি রেখে দিবেন, বলি নাউজুবিল্লাহ। তাহলে আত্মহত্যা করা যাবে নাকি যাবে না? যাবে না। এরপরে বলা হলো ওয়ামান তাহাসসা সুম্মা ফাকাতালা নাফসাহু, এরপরে বলা হলো যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করে, আসে না নাই? বিষ খেয়ে যারা মারা যায়, বিষ খাইলো এরপরে মারা গেল, সে আত্মহত্যা করলো না, নিজের জীবনটাকে নিজে কি দিয়ে দিল? কুরবানি দিয়ে দিল। হাদিসের মধ্যে এসেছে ফি নারি জাহান্নামা খালিদান, সেও জাহান্নামের মধ্যে এভাবে বিষটা নিবে, বিষটা খাবে, আবার মারা যাবে, আবার উঠবে, আবার খাবে, আবার মারা যাবে, এভাবে অনন্তকাল জাহান্নামের শাস্তি তার উপর বর্তাতে থাকবে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। দুইটা পয়েন্ট পেলাম। 3 নাম্বার পয়েন্ট হলো ওয়ামান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদি ইয়াজাহু বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহর বান্দা কোন ছুরি দিয়ে নিজেকে আঘাত করে আত্মহত্যা করলো, যে আল্লাহর বান্দা কোন লোহা দিয়ে, লাঠি দিয়ে নিজেকে আঘাত করতে করতে এক সময় দুনিয়া থেকে পর্দা করে গেল, ওই আল্লাহর বান্দা যখন খবরের জগতে যাবে, জাহান্নামের শাস্তি সেখান থেকে আলেমে বারজাখ থেকে শুরু হবে, এমন অবস্থায় থাকবে ওই আল্লাহর বান্দা জাহান্নামের মধ্যে তো যাবে, সেই জাহান্নামের মধ্যে নিজেকে ছুরি দিবে, মরবে, আবার উঠবে, আবার ছুরি দিবে, আবার মরবে, এভাবে করতে করতে আজীবন জাহান্নাম কাটিয়ে দিবে। আল্লাহু আকবার। কত কঠিন শাস্তি! এই ভয়াবহতা যদি আমাদের জানা থাকতো, কেউ আত্মহত্যা করত? আমার নওজোয়ান ভাইরা, বিশেষ করে আপনাদের জন্য মেসেজ, জীবনে চলার পথে, পড়া লেখায়, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরি সব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর ইশারা ছাড়া যেমন আমি আপনি এখানে উপস্থিত হতে পারতাম না, একটা গাছের পাতাও নড়তো না, আল্লাহর ইশারা ছাড়াও সেগুলো কুদরতি ভাগ্যটা পরিবর্তন সম্ভব। সুতরাং সবসময় কার উপর ডিপেন্ড করতে হবে? আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। সেজন্য হাদিসের মাধ্যমে আমরা একটা জিনিস জানলাম, এই 3টা জিনিস বিষ পান করে, জাপ দিয়ে, গলায় রশি দিয়ে এবং নিজের হাতে নিজেকে কেটে এভাবে আঘাত করা যাবে না। এভাবে আঘাত করে মারা গেলে সেটা আত্মহত্যা হয়ে যাবে এবং আপনার স্থান আজীবন জাহান্নামের মধ্যে থাকবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটু রাসূলের প্রেমে একটা শান গায়, কি বলেন? মজা লাগে? একদিন নয় একদিন মদিনা যাইও, মনর হতা বিয়াগিন নবীর হইও, মনর হতা বিয়াগিন নবীর হইও। মদিনা যাওয়ার ইচ্ছা আছে? তার একসাথে পড়ি। একদিন নয় একদিন মদিনা যাইও, একদিন নয় একদিন মদিনা যাইও, মনর হতা বিয়াগিন
নবীরে হইও মনর হতা বিয়াগিন নবীরে হইও ও দয়ালি নবীরে ও মায়ার নবীরে ও দয়ালি নবীরে ও মায়ার নবীরে মন বরিসাইও মনর হতা বিয়াগিন নবীরে হইও মনর হতা বিয়াগিন নবীরে হইও যেতে আই সোডো হালে খোলতা ছিলাম আর মায়ারে শিখাই দরুদ সালাম যেতে আই সোডো হালে খোলতা ছিলাম আর মায়ারে শিখাই দরুদ সালাম মা জননী হইতো তোরে মা জননী হইতো তোরে আশিকে বানায়ো মনর হতা বিয়াগিন নবীরে হইও মনর হতা গিন নবীরে হইও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কিনা নাই আছে ইনশাআল্লাহ আমরা মদিনায় নবী পাকের রওজায় যাব তবে যেতে হলে কি এই সব কবিরা সগীরা গুনাহ করতে থাকবো নাকি বাদ দিতে হবে বাদ দিতে হবে না অবশ্যই আসেন এরপরে আসেন 4 নাম্বার কারো উপর অপবাদ দেওয়া একটা ভালো মানুষকে আপনি অপবাদ দিয়ে দিলেন তুই আমাকে একটা থাপ্পড় দিলি এর বদলে আমি তোকে 2টা থাপ্পড় দিব একটা মানুষকে অপবাদ দিলাম ওই মানুষটা জেনাখোর নাউজুবিল্লাহ বলেন একটা মানুষকে অপবাদ দিলাম তোরে তো দেখতে লাগে সুরের মতো তুই মনে হয় কোথাও এসেছিস এটা তহমত দিলাম আবার বললাম তুই তো বড় একটা ডাকাত বলি না আমরা তুই তো বড় একজন খারাপ মানুষ তোর মধ্যে অনেক ধরনের বদ অভ্যাস আছে না নাই এরকম মানুষ আছে না তাদেরকে আমরা তুহমত দিই আল্লাহ রাব্বুল সূরা নূরের 4 নম্বর আয়াতের মধ্যে কি বলেছেন আমরা একটু শুনি এই তুহমত দিলে এই মিথ্যা কথার কারণে এই খেয়ানত করার কারণে বিনা কারণে একটা মানুষকে কষ্ট দিলেন আপনি জাযাটাকে কি রকম পেলেন সেটা শুনেন والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء আমার আপনার মধ্যেই অনেক আমাদের আশেপাশে মা বোনেরা আছে সতী সাধ্যী নারীরা আছে আমাদের মা খালা চাচা চাচি ভাইয়ের মেয়ে বোনের মেয়ে অনেক আত্মীয় স্বজনের মধ্যে মেয়েরা আছে সতী সাধ্যী নারীরা আছে তাদেরকে অপবাদ দেওয়ার কারণে কোনো একজন বান্দা তাকে মিথ্যা অপবাদ দিল সে জেনা করেছে সে চুরি করেছে এরকম কোন কথা বলে যখন মনে কষ্ট দিল আল্লাহ রাব্বুল আমিন বলেন কষ্ট দেওয়ার কারণে সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ওই অপবাদ দেওয়ার কারণে হঠাৎ করে তুমিও সুর বলতে পারবে না ডাকাত বলতে পারবে না তুমি তাকে জেনাখুর বলতে পারবে না তুমি কি করবে তাহলে তুমি এমন একটা বিচার ফয়সালা করবে যেখানের মধ্যে বিআরবাতি শুহাদা 4 জন সাক্ষী রাখবে কয়জন 4 জন সাক্ষী রাখতে হবে কয়জন 4 জন সাক্ষী রাখতে হবে যে সে চুরি করেছে সেটা দেখছে কিনা এখন তো আমরা ফেসবুকে দেখে ফেলি ফেসবুকে দেখেছি একটা ভিডিওতে সে কি করতেছে চুরি আরে ভাই এআই এর যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এসে আপনি যদি একটা মানুষকে তোহমত দেন এখন বর্তমানে আপনার শরীর আছে মাথাটা নিয়ে গিয়ে আরেকটা মাথা লাগিয়ে দিতে পারে এআই দিয়ে আপনাকে চোর বানাই দিতে পারে অসম্ভব আছে নাকি সম্ভব তথ্য প্রযুক্তির যুগে ভালো সম্ভব তার চেয়ে বেশি খারাপও বেশি সম্ভব হচ্ছে সেজন্য বলা হয় 4 জন সাক্ষী রাখবেন ফাজলিদুহুম তামানিনা জালদা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তাকে ওই 4 জন সাক্ষী যদি ঠিক দেয় তাহলে সে জেনাকারী হিসেবে বিবেচিত হলো তাহলে তাকে বেত্রাঘাত করে কয়টা 80টা কয়টা 80টা বেত্রাঘাত করতে হবে কোরআনী শাসন কোরআনী আইন এই 80টা বেত্রাঘাত যদি কোনো একজন জেনাকুরকে যদি ছেলে হোক মেয়ে হোক
প্রাপ্তবয়স্ক একজন ছেলে মেয়ে নিজে বিবাহ শাদী বৈধ পন্থা অবলম্বন না করে যে জেনা করে ফেলে, 4-7 সাক্ষী যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তাকে কোরআনী আইন অনুযায়ী 80টা বেত্রাঘাত করতে হবে। এমন ভাবে করতে হবে ও 80টা বেত্রের আঘাতের কারণে গিয়ে যেন যে দেখে সে ওই জন্য আর জেনা না করে, ঠিক কিনা? এখন তো কোরআনী শাসনটা নাই, যার ফলে গিয়ে থেকেও কিছু নাই। আছে যারা বিচার করবে। এখন দেখা যায়, মাইন্ড করবেন না, অনেক সমাজের মধ্যে দেখা যায়, আপনাদের সমাজে নাই, হয়তো অনেক জায়গায় আছে, যারা বিচার করবে তারাও দেখা যায় বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে। আছে না নাই? তাদেরকে দিয়ে আর কি বিচার হবে? ফয়সালা? প্যারা হাজিরিন, মনে রাখবেন, আপনি আজকে করতেছেন, কালকে করতেছেন, ধরা খেলে যাবি। আজকে সম্মান দিচ্ছে, সালাম দিচ্ছে, কালকে যখন ধরা খাবেন আর সালাম দিবে না, লাঠি দিয়ে ধরান দিবে। কি দিবে? লাঠি দিয়ে ধরান দিবে। সেজন্য সবসময় হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতা আবাদান ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। যদি ওই আল্লাহর বান্দা যদি জিনা করে, সেটার যদি প্রমাণ পাওয়া যায়, 4 জন সাক্ষী যদি প্রমাণ দেয়, তাহলে তাকে শাস্তি দিতে হবে 80টা বেত্রাঘাত। কয়টা? 80টা বেত্রাঘাত, 80টা বেত্রের আঘাত দিতে হবে। এবং যদি তারা যদি 4 জন সাক্ষী যদি মিথ্যা কথা বলে, কি বলে? আয় ওই তোর ফোন নিজে এতিল জি নাউজুবিল্লাহ বলেন, আয় ওই তোর ফোন নিজে ফেসবুক দেখছি, এতে কি বলছি জানা জি বলে নাউজুবিল্লাহ। শুনে এরকম সাক্ষী কেউ দিলে সেটা মিথ্যা সাক্ষী। কি হয়? মিথ্যা সাক্ষী দিলে গ্রহণ হবে না বর্জন হবে? তাহলে গ্রহণ যেহেতু হবে না, তাকে শাস্তি দিতে হবে না? আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ফাসিকুন, তারাই হলো ফাসিক, গুনাহগার বান্দা। যার কারণে গিয়ে তাদের যদি এর পরবর্তীতে সত্য সাক্ষী দেও, তাহলে সেই সাক্ষী গ্রহণ করা যাবে না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সেজন্য এখান থেকে আমরা একটা মেসেজ পেলাম, সেটা হলো কি, আল্লাহর কোরআন আয়াতের মাধ্যমে সেটা জানলাম। কাউকে দেখা মাত্র আমরা, হ্যাঁ আমি তো তোমাকে দেখেই তো মনে হয়, সেই দিন মনে করছিলাম তুমি বড় একটা সুর, বাটপার, সিটিং, বলি না আমরা? এরকম কথা বলা যাবে? একটা মানুষকে দেখে হঠাৎ করে বিবেচনা করে দেওয়া যাবে না। আমাদের মধ্যে অনেকে আছি, একজন ছেলে আর মেয়ে রিক্সা করে যাচ্ছে, আপনি বলে দিলেন প্রেমিকা রিক্সার মাইতে মজা করেন, নাউজুবিল্লাহ বলেন। পরে খবর নিয়ে দেখা গেল সেই ছেলে আর মেয়ে প্রেমিক প্রেমিকা নয়, ভাই বোন। আপনি ভালো করলেন না খারাপ করলেন? তাহলে আপনি প্রিজিন করলেন, মজা নিলেন, দিন শেষে ওই ভাই বোনকে দেখে লজ্জা পাচ্ছে, বোন ওই ভাইকে দেখে লজ্জা পাচ্ছে কি পাচ্ছে না? প্যারা হাজিরিন, এরকম মানুষ আমাদের মধ্যে নাই মনে হয়? আছে? সাবধান হয়ে যান, একদিন না একদিন আপনার মৃত্যু এসে যাবে, সেই দিন আর বাঁচন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 5165 নম্বর হাদিসের মধ্যে কি বলেছেন দেখেন, মান কাযাবা মামলুকাহু ওয়া হুয়া বারিউন মিম্মা ক্বালা জুলিদা ইয়াউমাল কিয়ামা। আপনার অধীনে একজন কর্মচারী আসলো, কর্মচারী কাজ করলো, কাজ করার পরে হঠাৎ করে আপনি দেখতে পেলেন আপনার মোবাইলটা গায়েব হয়ে গেছে, মোবাইলটা গায়েব হয়ে গেছে। আপনি বললেন, ওই কুদ্দুস ছেড়ে ধরিয়ান, কুদ্দুস ছেড়ে, এটা যে প্রতিদিন আনন্দ হাত করছি, ওই কুদ্দুস ছেড়ে মরে লগে গেছে, ধরিয়ান মাইট দিলেন, মাইটটা দিলে শেষ পরে যে প্রমাণত যে মোবাইল কুদ্দুস ছেড়ে নাই, হুদাহুদি মারি দিলেন, চিনলেই অনেক তো পাওয়ার আছে, অনেক নেতা, কি অনেক ক্ষমতামান মানুষ, অনেক ফ্যামিলির বহুত বড় একজন খেতা, এতার লেজে অনেক কুদ্দুস ছেড়ে মাইট দিউন, না জানি না শুনি কোন বিচার সাক্ষী কোরআনের আইন কি হয় অনিয়ন কি নগরণ প্রমাণিত, তাহলে এটা করা যাবে? করা যাবে না। সেজন্য হাদিসের মধ্যে বলা হলো যে মালিক তার গোলামের প্রতি অপবাদ দিল। ওই ছেলেটা সেই দিন দেখলাম আমার মোবাইলের পাশে বসে আছে, সেই ছেলেটাকে দেখলাম আমি যখন ড্রয়ার খুলে স্বর্ণ চাঁদিগুলা পড়তেছি, সেই ছেলেটা তাকাচ্ছিল, মনে হয় সেই ছেলেটা নিয়ে গেছে, ধরে মাইর দাও, জেলে ভরে দাও, আছে না নাই? এরকম অনেক অবুঝ বান্দারা মালিকের কর্তৃক নির্যাতিত হয়ে জেলের মধ্যে বাত খাচ্ছে, আছে না নাই? এটা করা যাবে? করা যাবে না। সেজন্য বলা হলো কেউ যখন এরকম করলো কি, তখন আল্লাহ তাআলা কি বললেন, জুলিদা ইয়াউমাল কিয়ামা, ওই মালিককে কিয়ামতে এমন শাস্তি দেওয়া হবে
ওই মালিকের সাগরিদ সেই দিন দেখে দেখে কি নিবে? হ্যাঁ, বিস্মজ্জি না কি? বিস্মজ্জি না দুনিয়ার থাকতি তুই তো আরে বহুত কষ্ট দিও। সেদিন সকলে ইয়া নফসির মধ্যে ব্যস্ত থাকবে। সালাতুন ইয়া এরপরে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। খুব সুন্দরভাবে একজন শায়েরের উক্তি দিয়ে শুরু করি। সুদ সম্পর্কে একটু বলি। সুদ বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে বেশি ভাইরাসের মতো আক্রান্ত হয়ে গেল, যে এই সুদ আমাদের কথাবার্তায় চলতে ফিরতে, এমনকি সামনে আইপিএল শুরু হবে, বিপিএল শুরু হবে, এই খেলার মধ্যেও আমরা এই বলের মধ্যে ছক্কা হলে 500 টাকা আছে না নাই? এই বলের মধ্যে ছক্কা হলে কত? 500 টাকা। জুয়া আছে না? জুয়া আছে কিনা? আছে। তারপর সুদের যে ভয়াবহতা আছে, সেখানে বলা হলো, একজন শায়ের খুব সুন্দরভাবে শেয়ারের মাধ্যমে বললেন, সুদ সম্পর্কে একটু আলোচনা করি। কারণ এটা এমনভাবে ছেয়ে গেছে, ব্যাংকের সাথে মানুষের সাথে লেনদেন করতে গিয়ে, চলাফেরা করতে গিয়ে একবেলা দুই বেলা উপোস থাকতে পারে নাই, সহ্য করতে না পারে, আল্লাহর দিকে ডিপেন্ড না করে, আল্লাহর ওয়াস্তে কিছু না আছে, আমি অন্যের কাছে গিয়ে হাত পেতে বললাম, ভাই তোমার থেকে একটু কিছু টাকা কি দাও, ধার দাও। ও ভাই বললো দিতে পারি, 1000 টাকা নিতে পারো, আগামী পরশু দিন 1200 টাকা দিবা। কত নিবে? কত? 1000। তুমি যদি বেতন পাও, সেখান থেকে আরো 200 টাকা মিলিয়ে আমাকে 1200 টাকা দিবা, কারণ তোমার তো কোনো উপায় নাই, টাকা পয়সা নাই, আমি তোমাকে হেল্প করতেছি। দেখো না ওই কুদ্দুচ্ছে রহিম মে করিম মে তো খুঁজছে না, সনটি হ্যাঁ দিতুনু আয় দিচ্ছি। তো আপনি তখন বলবেন, হাসাও তো, ওই তেরে ফোন দিলাম, বেশি খরা চলে, দুর্ভিক্ষ চলে, ওই তেরে ফোন দিলাম, টিয়া নাই, কিন্তু এই মানুষটা দিচ্ছে। আপনি চিন্তা করলেন, হ্যাঁ হ্যাঁ অসুবিধা কি, 200 টাকা না মাত্র বাড়াই দিব, এখন তো পেটের মধ্যে কিছু নাই, পেটে কিছু দিতে হবে, তারপরে না 200 টাকা পরে বেতন পেলে দিব। এই যে কাজটা করলেন, আপনি ভালো করলেন না সুদের কারবারে খারাপ করলেন? কি করলেন? খারাপ করলেন না? সেজন্য শায়ের বলে, রিবা কি রাহ মে জু চালা ও খৈরো সে গিয়া দূর। আপনি যে ভালো একটা জীবন যাপন আপনি করতেছেন, ওই মুহূর্তের মধ্যে আপনি সুদের একটা আশ্রয় নিয়ে গেলেন, এতদিন ভালোভাবে খেলেন, হঠাৎ করে দুর্ভিক্ষ নেমে আসলো, আপনার পকেটে টাকা নাই, অসুস্থ হয়ে গেল, আপনার কারণেই আপনার ফ্যামিলি যে অসুস্থ থাকবে সেটা আপনি সহ্য করতে পারেন নাই। আপনি অমুকের কাছ থেকে যে 1200 টাকা নিলেন, 200 টাকা সুদ হিসেবে দিতে হবে, 1000 টাকা আপনি আনলেন, আপনি হালালের মধ্যে সরাসরি হারামটা ঢুকাইয়া দিলেন, ঠিক কিনা? সেজন্য বলা হলো, ওই শায়ের বলতেছেন, সুদের পথে যে একবার গেল, সে আস্তে আস্তে কল্যাণ থেকে দূরে সরে গেল, কল্যাণ থেকে দূরে সরে গেল। দিল কো চিননা নাহি হুয়া রিজকে মে নূর। ওই আল্লাহর বান্দার রিজকের মধ্যে এতদিন আল্লাহর পক্ষ থেকে ফজল আসতো, রহমত আসতো, বরকত আসতো, নূর আসতো, যখন পর্যন্ত আল্লাহর রাস্তায় ছিল, হালাল ভাবে ইনকাম করে হালাল ভাবে খেত, পরিবারকে নিয়ে সুন্দর করে জীবন যাপন করত, এই সুদ নামের সোনার হরিণ মনে করে সেখানে হাত দিল। আসতে দেরি নাই, তার রিজিকের মধ্যে যে রিজিক আছে, সুন্দর রিজিকের নূরটা আস্তে আস্তে চলে যাওয়া শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলি। সেজন্য শায়ের আরো কত সুন্দর বললেন, ধোঁকা হে ये दौलत जो आती है हराम से। আপনি মনে করলেন হারামের টাকায় বালির ব্যবসা করে রাতের অন্ধকারের মধ্যে কারো একটা আইল আছে, সে আইলটাকে আপনি ঠেলে দিয়ে আপনার জায়গাটা বড় করলেন। আপনার পথের মধ্যে একটা সিএনজি যাওয়ার সুযোগ নাই, আপনি রাতের অন্ধকারে গিয়ে সেখানে ট্রাক যাওয়ার ব্যবস্থা করে দিলেন। অবৈধভাবে আপনি মানুষের সম্পদকে আত্মসাৎ করলেন। আত্মসাৎ করার কারণে হারাম ঢুকে গেল। হারাম যাওয়ার সাথে সাথে আপনার হালাল জিন্দেগিটা বরবাদ হয়ে গেল, ঠিক না বেঠিক? প্যারা হাজিরিন, সেজন্য বলা হলো, না সুকুন মিলতা হে না ইজ্জতে ইসলাম কো। ইসলামের মধ্যে আর শান্তি নাই। আপনি নামাজ পড়বেন, ভালো লাগবে না, আপনি রোজা রাখবেন, ভালো
হজ করতে যাইবেন ভালো, যাকাত দিতে যাবেন ইচ্ছে, আপনার ইচ্ছেটা আস্তে আস্তে মরা শুরু করে দিবে। যখন সুদ এসে যাবে সবকিছুর বরকত চলে যাওয়া শুরু হয়ে যাবে। চমক হে উকতি মগর আনজাম মে হে আন্ধিরে। আপনি মনে করেছেন লক্ষ টাকা ব্যাংক থেকে আপনি নিলেন, সেই সুদের ভাগিদারটা নিলেন 5 বছর 10 বছর মেয়াদি, আপনি সঞ্চয়ী একটা অ্যাকাউন্ট করলেন, সেটা তো ভালো কথা। কিন্তু আপনি যখন একটা বিশাল ঋণ নিলেন, আপনি বিয়ে শাদী করবেন, বিশাল একটা ঋণ নিলেন, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ঋণ নিলেন, আপনি অনেক কিছু শুরু করার, যেটা হক দিয়ে হালাল পন্থায় শুরু করা দরকার ছিল, সেখানে আপনি লোন নিয়ে বড় একটা বোঝার মধ্যে থেকে নিয়ে গেলেন, যেটা চক্রবৃদ্ধি হারে বাড়তেছে না কমতেছে। আপনি নিলেন ধরেন 1 লক্ষ টাকা, আপনি 3 বছর বা 5 বছর পরে ব্যাংকে যখন দিবেন, ওই ব্যাংকে 1 লক্ষ টাকা নিবে নাকি আরো বেশি নিবে? বেশি যেটা সেটা সুদ, বেশি যেটা সেটা সুদ। সেটা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুশরিকরা বলতো, তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন যাইতো, একটা পানি নিল, ধরেন এই পানিটা নিল 40 টাকা, কত? সে বিক্রি করলো 60 টাকা, কয় টাকা লাভ হলো? 20 টাকা। তো ওই মুশরিকরা বলা বলে শুরু করে দিল, কিরে ব্যবসার মধ্যে তো লাভ আছে, ব্যবসার মধ্যে, তার মানে এটাও সুদ। নাউজুবিল্লাহ বলেন। ব্যাংকে টাকা জমা রাখলো, 1 লক্ষ টাকা জমা রাখলো, বিনিময়ে দেওয়ার সময় ব্যাংকওয়ালারা কিছু, স্যার 1 লক্ষ টাকা আপনার টাকা, আর বাকি এটা হলো আপনার বকশিস, ইন্টারেস্ট, মুনাফা, সেগুলা কি যতই স্টাইলিশ নামে দেন না কেন সরাসরি সুদ, ঠিক কিনা? সরাসরি সুদ হচ্ছে। সেজন্য সুদ ফার্সি এবং উর্দু শব্দ হিসেবে ব্যবহৃত করা হয়েছে। হেদায়া, ফতোয়া হিন্দিয়া এবং বাদায়ুস সানায়ের মধ্যে অনেক কিতাবের মধ্যে সুদের ব্যাখ্যা দেওয়া হলো। একই শ্রেণীর জিনিসের মধ্যে বিনিময় যখন করবেন, সেখানের মধ্যে কিছু অতিরিক্ত জিনিস থাকলে সেটাকে কি বলা হয়? সুদ বলা হয়। অতিরিক্ত জিনিস, যে আপনি 1200 টাকা নিলেন, 1 সপ্তাহ পরে আপনি 1000 টাকা নিলেন, 1200 টাকা যে দিলেন, 200 টাকা যে অতিরিক্ত দিলেন, সেগুলো সুদ হিসেবে দিলেন। আর ওই যে আল্লাহর বান্দা নিল, সে সুদ হিসেবে নিল, ঠিক কিনা? তাহলে সরাসরি আপনি সুদের সাথে লিপ্ত হয়ে গেলেন। সেজন্য উলামায়ে কেরামরা সুদকে 2 ভাগে ভাগ করেছেন। কয় ভাবে? 2 ভাগে। একটাকে বলা হয় রিবান নাসিয়া, রিবাল ফাদল। একটা রিবান নাসিয়া, একটা হচ্ছে রিবাল ফাদল। রিবান নাসিয়া কি? এমন ঋণ যাতে নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে ঋণ গ্রহীতার কাছ থেকে অতিরিক্ত কিছু নেওয়া হবে। এই যে উদাহরণটা বললাম, আপনি 1000 টাকা নিলেন, 1 সপ্তাহ পরে 200 টাকা বলা হলো, ওই বান্দা বলল তুমি আরো 200 টাকা মিলিয়ে মোট 1200 টাকা করে দিবা। এটা হলো রিবান নাসিয়া। রিবান নাসিয়া এই সুদের প্রকার, যে সুদ সরাসরি হারাম। সেটা কি? সরাসরি হারাম, সেটা করা যাবে না। 2 নম্বর রিবা আল ফাদল। একই জাতীয় দ্রব্যের মধ্যে বিনিময় করার ক্ষেত্রে বেশ কম করা, বিনিময় করার ক্ষেত্রে কি করা? অতিরিক্ত নেওয়া, শরীয়ত সম্মত না, শরীয়তের বাইরে গিয়ে নেওয়া, সেটাকে বলা হয় রিবাল ফাদল। সেটা কিরকম? আপনার কাছে 2 কেজি কি আছে? খেজুর আছে। 2 কেজি খেজুর আছে। যে খেজুরগুলা দেখতে চকচকালেও যেগুলার দাম ধরেন 400 টাকা। কত টাকা? 400 টাকা। তো আপনি খেজুরগুলা নিলেন, আপনার একজন বন্ধু আসতেছে ওই মুহূর্তে হাতের মধ্যে দামি একটা খেজুরের প্যাকেট নিয়ে, সে কিনল 800 টাকা দিয়ে। কত দিয়ে? 800। তো আপনি তাকে অফার করলেন, ভাই এই 2 কেজি খেজুর তোমার গুলা যেরকম 800 টাকা, আমার গুলাও কত? 800 টাকা দামের। সুতরাং আমি চাই তুমি এই 2 কেজি নিয়ে ওই 1 কেজি বা 1.5 কেজি আমাকে দিয়ে দাও। তাহলে আপনি তাকে ইনডিরেক্টলি মিথ্যা কথা বলে ঠকালেন, তার মধ্যে তার দামি খেজুরগুলো আপনি নিয়ে নিলেন, বেশি করে আপনারগুলা দিয়ে তার থেকে নিয়ে গেলেন। এই যে একটা বিনিময় করলেন, যেটার মধ্যে মিথ্যা আছে, যেটার মধ্যে সন্দেহ আছে, যেটার মধ্যে আপনার মধ্যে চাটুকারিতা আছে, যেটার মধ্যে আপনি বেঈমানের একটা, সেটা হলো রেবায়ে ফদল। রেবায়ে ফদল। আশা করি বুঝতে পেরেছেন, এই 2 ধরনের রেবার কথা বলা হয়েছে। তাহলে আসেন
কোরআনের আলোকে সুদ খেলে লাভ না ক্ষতি সেটা একটু দেখে নি। সুদ খেলে লাভ না ক্ষতি। মুশরিকরা বলল, এই বাইরের আওয়াজটা একটু কমিয়ে এটা একটু বাড়িয়ে দেন, গলা টানতেছে। মুশরিকরা বলল, আমরা যে ব্যবসা বাণিজ্য করতেছি সেখানের মধ্যে তো লাভ আছে, সুতরাং সুদের মধ্যে যে লাভ আছে, ব্যবসার মধ্যে তো লাভ আছে। নাউজুবিল্লাহ বলেন। এই নাউজুবিল্লাহ বলার কারণে ওই মুশরিকরা তারা ক্লান্ত হয় নাই, তারা বলা শুরু করে দিল, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয়ই ব্যবসা বাণিজ্যই হলো সুদের মতো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা সেই মুশরিকদের এই কথার জবাবের মধ্যে বলা শুরু করে দিলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা মুশরিকদের এই কথার উপর নারাজ হয়ে ঘোষণা করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a, আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি। শুধু তাই নয় যে আল্লাহর বান্দা ব্যবসার মাধ্যমে নিজের পরিবার পরিজনকে ছায়া দেবে, নিজের পরিজনকে চালাবে, হালাল পন্থায় চালাবে, সে সবচেয়ে বেশি উৎকৃষ্ট উত্তম। সুবহানাল্লাহ। ওয়া হাররামার রিবা, এই আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ সুদকে হারাম করেছেন। সুদ হারাম উলামায়ে কেরামরা করেছেন নাকি আল্লাহ করেছেন? সুদকে কে হারাম করেছেন? আল্লাহ। তাহলে আল্লাহর কথা রাখতে হবে না বাদ দিতে হবে? অবশ্যই রাখতে হবে। তাহলে আল্লাহর কথা রাখতে হলে আল্লাহর অর্ডার মানতে হবে না? সেজন্য আমরা যারা না জেনে না বুঝে কোন সুদের সাথে জড়িত হয়ে গেলেও তাদের কাছে করজোড়ে আজকের মাহফিল থেকে আমি অনুরোধ জানাবো, আমরা আস্তে আস্তে সরে যাওয়ার চেষ্টা করব, ঠিক কিনা? সেজন্য বলা হলো, ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি একটা শেয়ারের মাধ্যমে বললেন, ইসরাবি রঙ্গু বুকু গুলিস্তা সমঝা হে তুম, সুদের ওই টাকার লাভটা, লভ্যাংশটা তোমার কাছে অনেক রং লাগে, বিভিন্ন রঙিন লাগে, ভালো লাগে, রঙিন চশমার মতো মনে হয়। তুমি এই খারাপ গন্ধের সুদটাকে, মরিচিকাটাকে তুমি নিজের বাগান ভাবছো। আরে না 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 না, উনি আফসোস করে বলেছেন, আয়না দা কবসে কো আশিয়া সমঝা হে তু, তুমি তো ও মূর্খ মূর্খ মূর্খ, তুমি সুদের লেনদেন করে মজা পাচ্ছ। এই লেনদেন করার কারণেই এমন অবস্থা হয়ে গেছে, তুমি তো ওই লেনদেনের কারণে ওই খাসাটাকে নিরাপদ মনে করছো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন যে সুদের কারবারের সাথে সরাসরি লিপ্ত থাকবে তার পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি যুদ্ধের ডাক দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন? যুদ্ধের ডাক দিয়েছেন। আয়াত কারিমাটা আমরা একটু শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 278 নম্বর এবং 279 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে। কাকে? তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যে অতিরিক্ত অংশ দেওয়া হবে সুদ, সেই অংশটা তোমরা পরিত্যাগ করো, ফেলে দাও, সেগুলো নষ্ট করে ফেলো। কি করে ফেলো? অতিরিক্ত অংশগুলো তোমরা নিও না, ছেড়ে দাও। এরপরে বলা হলো ইন কুনতুম মুমিনিন, তার মানে মুমিনের বৈশিষ্ট্য হলো সে যদি মুমিন হয়ে থাকে কখনো সুদী কারবারের সাথে লেনদেন করবে না, ঠিক কিনা? সুদী লেনদেন কেউ করবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মুমিন হয়ে থাকলে, কি হয়ে থাকলে? তার মানে যারা আমরা সুদের সাথে সরাসরি লিপ্ত, তারা তো মুমিনের লিস্টি থেকে নামটা কাটা যাচ্ছে কি যাচ্ছে না? অবশ্যই না, অবশ্যই। আমরা রহমতের কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনি আমি মনে করছি সুদ খেলাম, কেউ তো দেখে নাই। সুদের কারবারের সাথে লেনদেন করলাম, কেউ তো দেখে নাই। আল্লাহ তো দেখতেছে, ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন,
দুইজন সম্মানিত ফেরেশতা আছে, ডান কাঁধ এবং বাম কাঁধের মধ্যে বসে আছে। তারা আমার আপনার যত ভালো কাজ আছে, যত খারাপ কাজ আছে, সবগুলো প্রতিটা পাই পাই হিসাব করে লিখতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন আল্লাহর বান্দা যখন কোনো ভালো একটা কাজ করার জন্য নিয়ত করবে, কি করবে? নিয়ত করবে। কি করবে? একজন আল্লাহর বান্দা যখন নিয়ত করবে, আমি অমুক জায়গায় গিয়ে ভালো একটা কাজ করব, দান করব, সদকা করব, জানাজার নামাজের মধ্যে উপস্থিত হব, এরকম নিয়ত করে যখন আল্লাহর বান্দা বের হলো, হওয়ার ওই মুহূর্তে কোনো একটা কারণে গিয়ে সে জানাজার নামাজটা পড়তে পারে নাই, জানাজার নামাজটা আর পড়তে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, তুমি নারাজ হয়ো না, আমি আল্লাহ কুদরতি জবানে বলতেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তোমার নিয়ত সাফ থাকার কারণে আমি আল্লাহ ওই জানাজার নামাজে গিয়ে নামাজ পড়ার কারণে যে সওয়াবের তোমার আমলনামায় বাড়ি করবে, ওই সওয়াব আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে ভালো কাজের নিয়ত করলে লাভ না লস? লাভ। ভালো কাজের নিয়ত করলে কি? আবার এসেছে কোন একজন আল্লাহর বান্দা নিয়ত করলো, আমি অমুক জায়গায় যাব, ওকে আঘাত করবো, মারবো, পিটবো, আমি অমুক জায়গায় গিয়ে আমি অমুক জায়গায় খারাপ একটা কাজ করব। বলা হলো, ওই আল্লাহর বান্দা হাঁটা শুরু করে দিল। হাঁটতে হাঁটতে যে জায়গায় গিয়ে সেই খারাপ কাজ করবে, যতক্ষণ পর্যন্ত ওই কাজটা করবে না, সে যদি সেখান থেকে ফেরত আসে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেশতাদেরকে অর্ডার দেন, তুমি ওই আল্লাহর বান্দার আমলনামায় খারাপ কিছু লিখিও না, কারণ ওই আল্লাহর বান্দা গিয়েছে ঠিক, কিন্তু তার আমলনামায় আর কোনো খারাপ লেখা হবে না। কারণটা কি? সে গিয়েছে কিন্তু খারাপ করে নাই। তার মানে খারাপের নিয়ত করলে লাভ নাই, লস তো আছে। যতক্ষণ পর্যন্ত আপনি খারাপ কাজ না করবেন না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা লিখবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কত বড় দয়ালু দেখেন। আপনার খারাপের সেই আমলটা লেখার কথা ছিল নিয়ত করার শুরু থেকে, না না না, আল্লাহ বলে, ও বান্দা, ভালো নিয়ত করার সাথে সাথে সব লেখা শুরু হয়ে যায়। খারাপ কাজ করার আগ পর্যন্ত আমি আল্লাহ এত বড়, আমি আল্লাহ দয়াবান, মেহেরবান, রহমান, রহিম, আমি তার গুনাহের খাতা ওপেন করি না। বলুন সুবহানাল্লাহ। এটার দ্বারা বোঝা যায় আল্লাহ আমাদের উপর কত দয়াবান, কত এহসান করেন। সুবহানাল্লাহ। সেজন্য বলা হলো, ফাইন লাম তাফআলু, যদি কোনো আল্লাহর বান্দা এই সুদকে আস্তে আস্তে ছেড়ে না দেয়, কি না দেয়, করে ফেলেছেন কোনো কারণবশত, আপনার জায়গা সম্পত্তি দরকার ছিল, কোনো একটা কারণে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার চাকরি দরকার ছিল, সেখানে কিছু দিতে হচ্ছে, দিলেন, কোনো একটা ওয়েতে আপনি বেজে গিয়ে সুদের সাথে আপনি লেনদেন করে ফেললেন, অসুবিধা নাই। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি বলেছেন? ফাইন লাম তাফআলু, যদি তারা এই সুদকে বর্জন করে দেয়, আল্লাহর অর্ডারকে মুমিন হিসেবে নিজেদের অন্তরের মধ্যে লালন করে যদি বাদ দেয়, তাহলে কি হবে? যদি তারা বাদ দেয় তাহলে ভালো, আর যদি বাদ না দেয় কি হবে? ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও আমার বান্দারা, তাহলে মনে রেখো, আমি আল্লাহ শুধু নয়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমি ঘোষণা দিচ্ছি, আল্লাহর কুদরতি জবানায় ঘোষণা দিবে, আমি তোমাদের বিরুদ্ধে সুদ খাওয়ার অপরাধে, দেওয়ার অপরাধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর আয়াতের মধ্যে কি বললেন? যুদ্ধ করবেন। আমার আপনার সাথে কি করবেন? সুদী লেনদেন করার কারণে কি করবেন? আহা, কত একটা মেসেজ, খারাপ একটা মেসেজ আমাদের জন্য। তারপরেও আমরা কি মজা লাগে সুদের মধ্যে পড়ে আছি। আল্লাহর ওয়াস্তে যারা পড়ে গেছেন তাদেরকে বলবো, আজকের এই মাহফিল থেকে একটা জিনিস শিক্ষা হয়ে যাক, আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভয় করব। মওতের বিছানা একদিন যেতে হবে, যেতে হবে না? আপনি ইচ্ছা করলেন আমি ছেড়ে দিব, ছাড়ে না, এক পর্যায়ে গিয়ে শয়তান এসে তৃতীয় পক্ষ হয়ে আপনাদের মধ্যে লেনদেনটা আরো বাড়িয়ে দেয় না? না, সামান্য নিলাম, মজা তো আছে, আরেকটু জায়গা সম্পত্তি কিছু জোরালাম, আরেকটু নিয়ে আরেকটু বাড়াই দিই, এরকম চিন্তাধারা আছে না আমাদের? হ্যাঁ। আপনারা মনে করেন মওত আপনাদের কাছে আসবে না, এরকম মনে করেন কি না? না, মওত একদিন আসবে। সেজন্য একটা কৌল বলি, জিন্দগি এক কিরায়ী খগর হে, জিন্দগি হলো একটা
বাড়ার দোকান। কিসের দোকান? আপনার এখন আসলেন এখানের মধ্যে, আপনি বাড়া একটা দোকান নিলেন, ঘর নিলেন। তাহলে আপনি কি করলেন? আপনি ওই বাড়া দোকানে আসলেন, আপনি চাকরি এখানে আছে সেই জন্য আপনি আসলেন, চাকরি আপনাকে ট্রান্সফার করে দিয়েছে অন্য জায়গায়, আপনি যেরকম বাড়া দোকানটা দিয়ে আবার চলে যাবেন। এখানে শায়ের বলছেন, জিন্দেগি এক কিরায়ে কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা। একদিন না একদিন আমাকে আপনাকে বদলিয়ে চলে যেতে হবে, ঠিক কি না? मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। মৃত্যু যখন একদিন এসে যাবে সেদিন ঘর থেকে বের হতে হবে, কি হবে না? এত সুন্দর ঘর, এত সুন্দর পরিবার, দুই বেলা দুই মুঠো খেয়ে ছেলে সন্তান নিয়ে এত সুন্দর পরিবারকে বিলংস করতেছেন। একদিন মৃত্যু পাখিটা আজরাইল মালাকুল মউত যখন আসবে আর টাকার সুযোগ আছে না? নাই 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 রে ভাই, আর নাই। সেজন্য শায়ের কত সুন্দর সুন্দর করে কথা বলেছেন। শায়ের বলেছেন, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे बुराई। ঈমানকে নিয়ে আসেন, যত ধরনের খারাপ কাজ আছে আজকে থেকে শেষ। বলতে পারবেন কিনা ইনশাআল্লাহ? সেজন্য শায়ের বললেন, ঈমান দিয়ে পরিশুদ্ধ করা অন্তরের মধ্যে যত খারাপ কাজ আছে সবগুলো ছেড়ে দাও। ওয়াকত বাকি আব ভি সম্ভল যা, সময় আছে এখনো, তুমি সামলিয়ে নাও। কখন মৃত্যু এসে যায় সেটার দিকে চিন্তা না করে সাথে সাথে এখন থেকে তুমি তোমার জীবনটাকে গুছিয়ে নাও। ওয়ারনা দুজখ মে জ্বলনা পড়েগা, না হলে আপনাকে আমাকে দুজখের আগুনের মধ্যে জ্বলতে হবে, ঠিক কি না? মৃত্যু আসবে না? فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আমি এখানে বসে আছি, আপনারাও বসে আছেন। মৃত্যু এমন একটা বিষয় হঠাৎ এসে যাবে, বলতে পারবেন না। এখান থেকে বাড়িতে গিয়ে খাবার সে সুযোগটা হবে না। মালাকুল মউত যখন এসে যাবে, সাত তাফসীরের মধ্যে এসেছে 1 সেকেন্ডও আগে হবে না, 1 সেকেন্ডও পরে হবে না। মালাকুল মউত আসতে দেরি, আপনার রূহটা কবজ করতে দেরি করবে না। প্রিয় হাজিরিন, সেজন্য আমরা কি আল্লাহ রাসূল যেখানে সুদের ব্যাপারে যুদ্ধ করবে বলছেন, সেরকম সুদি কারবার আমরা কি রাখবো না ছেড়ে দিব? যারা করে ফেলেছি ভুলে তারা কি ছাড়বো না রাখবো? তাহলে আমরা এটাই প্রতিশ্রুতি দিই এখন থেকে ইনশাআল্লাহ আমরা সুদি লেনদেন কারবার ছেড়ে দিতে রাজি আছি না নাই? দুই হাত তুলে বলি ভাইরা, আমরা সুদি কারবার ছেড়ে দিতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে গাউসিয়া। আল্লাহ রাব্বুল আমার জনবজওয়ান ভাইদেরকে, আমার মুরব্বীদেরকে কবুল করে বলে আমিন। সেজন্য আমরা এখান থেকে একটা শিক্ষা নিব। সেটা কি? আমরা দুনিয়ার জমিনের মধ্যে যত কবিরা সাগীরা গুনাহ আছে সেগুলা কি দিতে হবে? বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে আপনার একটা পুরস্কার আছে না? পুরস্কার দিলে প্রধান বক্তা চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলি। আমি 5 মিনিটের মধ্যে আমার কথাকে ইতি টানবো। এখন পুরস্কারের কথাটা একটু বলি। কি বলবো? পুরস্কার। আপনি কবিরা গুনাহগুলা করলেন না, তাহলে আস্তে আস্তে মিথ্যা কথা বলা, চুগলখড়ি করা, পরনিন্দা করা, ওজনে কম দেওয়া, সুদি কারবারি করা, এগুলো মিথ্যা সাক্ষ্য দেওয়া, এগুলো যখন করবেন না আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিবে না? দিবে। তাহলে যখন পুরস্কার দিবে তাহলে আপনার কয়েকটা জিনিস কমে যায়। প্রথমে সেটা বলে তার পুরস্কারটা বলে শেষ করব। আপনি যখন এই খারাপ কাজগুলো করতে থাকবেন, করতে করতে এক সময় কবিরা গুনাহ হয়ে যাবে, তখন আপনার রিজিক কমে যাবে। কি কমে যাবে? তারপর এলম, আপনি যে এলম অর্জন করতেছেন এলমটা আস্তে আস্তে কমে যাবে। 3 নাম্বার, হায়াতের মধ্যে বরকত কমে যাবে। যারা এসব কাজে থাকে দিন শেষে তারা অতি আগেই মারা যায়। এরপর সবচেয়ে বেশি খারাপ যেটা ভয়াবহ সেটা হলো এই সমস্ত কাজগুলো বারবার করতে করতে যখন কবিরা গুনাহ হয়ে যায়, তওবা করার আগে ঈমান হারা হয়ে আপনি মৃত্যুবরণ করবেন। নাউজুবিল্লাহ বলি। সেজন্য আমাদেরকে এই ধরনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আপনি যখন
আপনি যখন এই সমস্ত কাজ থেকে মুক্ত হবেন, আল্লাহ রসুলের দরবারে যাওয়ার জন্য মুমিন হিসেবে নিজেকে দাবি করে আল্লাহ রসুলের জন্য আল্লাহর জিকির, রসুলের উপর দরুদ শরীফ পড়তে পড়তে নিজের জীবনটাকে যখন প্রস্তুত রাখবেন মৃত্যুর জন্য, তখন আপনার মৃত্যু হওয়ার পরে জান্নাতের মুমিন হিসেবে আপনার কি পুরস্কার আছে, এই হাদিসটা বলে আমি শেষ করব। মুসনাদে আহমদ শরীফের 18,534 নম্বর হাদিসের মধ্যে বলা হলো, আপনি যখন এই সমস্ত কাজগুলো সেরে দিয়ে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য ভালো একটা জীবন বন্দেগী করবেন, তখন আপনাকে 3টা প্রশ্ন করা হবে। কবরের মধ্যে মান রব্বুকা, তোমার রব কে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, প্রশ্ন করা হবে না? এরপরে বলা হবে আসল প্রশ্ন, প্রথম একটা চেকপোস্টের মধ্যে আপনি বেঁচে গেলেন, দ্বিতীয় চেকপোস্টের মধ্যে আপনি বেঁচে গেলেন, চূড়ান্ত যে চেকপোস্ট সেখানের মধ্যে আপনি বাঁচলে বাঁচা, না বাঁচলে বোঝা সাজা, ঠিক কিনা? 3 নম্বর প্রশ্নের মধ্যে বলা হবে ওয়া মা হাদার রাসূল আল্লাযী বু'সা ফিকুম, তোমার কাছে যে রসুল পাঠানো হয়েছে সেই রসুলের মহব্বতে তুমি এই রকম আজিমুশান মিলাদুন নবী মাহফিলের মধ্যে এসেছো কিনা, সেই রসুলকে মহব্বত করে দরুদ শরীফ পড়েছো কিনা, মিলাদ ও কিয়াম পড়েছো কিনা, সালাতু সালাম দিয়েছো কিনা, সেই নবীর আদর্শ অনুযায়ী চলেছো কিনা, আল্লাহর অর্ডার অনুযায়ী চলেছো কিনা। তাহলে চলার কারণে আপনি আমাকে যখন প্রশ্ন করা হবে এটাকে মা হাজার রসুল ইসমে ইশারা ব্যবহার করা হয়েছে, অতি নিকটে থাকবেন আমার আপনার কামলিওয়ালা নবী, সুবহানাল্লাহ। যেখানে মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, পাড়া প্রতিবেশী আপনজন কেউ যাবে না, সেখানে যাবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় আমার রসুল যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে দেখিয়ে বলবেন, আপনি যখন এই সাক্ষ্যটা দিবেন তখন হাদিসের মধ্যে বলা হলো ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একটা আওয়াজ আসবে, একটা ঘোষণা আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, রসুলকে চিনতে পেরেছে। আপনি যদি এই সমস্ত কাজগুলো না করেন আপনি রসুলকে চিনতে পারবেন না। আশাকে রসুলের অন্তরে স্থান দেওয়ার কারণে চিনতে পারবেন। তখন বলা হবে ফাআফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের চাদর বিছিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এ আল্লাহর বান্দা দুনিয়াতে কোনো খারাপ কাজ কবিরা গুনাহ করে নাই, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও, সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, খবরের থেকে সরাসরি জান্নাতের দরজাটা খুলে দাও। ওই আল্লাহর বান্দা এখান থেকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, সুবহানাল্লাহ। এরপরে বলা হবে ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, তার কবরের মধ্যে জান্নাত থেকে বাতাস আসতে শুরু করবে, সুবহানাল্লাহ। জান্নাত থেকে মিশকা আম্বারের চেয়ে অতি উত্তম সুগন্ধ আসা শুরু করে দেবে। ওয়া ইফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, তার খবরটা কিতাবের মধ্যে এসেছে, ডানে 70,000 দূরে থাকবে, বামে সামনে পিছনে 70,000 মাইল পর্যন্ত দূরে চলে যাবে, বড় হয়ে যাবে, সুবহানাল্লাহ। খবরটা বড় হয়ে যাবে। আপনি আপনার মতো করে 3.5 হাত থাকবে না, আপনি সেখানে জান্নাতের নাজ নিয়ামতে দরজা খোলা আছে, যাবেন, খাবেন, চলে আসবেন, নামাজ কালাম, এমনকি আল্লাহর ওলিরা নামাজ কালাম পর্যন্ত পরে কবরের মধ্যে পড়ে না। প্রিয় হাজিরিন, আমি আমার অগোছালো সংক্ষিপ্ত এই কথার মধ্যে 2-1টা বিষয় আপনাদের সম্মুখে পেশ করার প্রয়াস করলাম। বাকিটা আল্লাহর ইচ্ছা, কার ইচ্ছা? আমল করার ব্যাপারে আমরা সকলে হাত তুলে আল্লাহর দরবারে সাক্ষী রেখেছি আজকের এই মাহফিলটা যেন আমাদের কিয়ামতের কঠিন মুসিবতের নাজাতের উসিলা বলে আলহামদুলিল্লাহ। সেজন্য আমরা চেষ্টা করব যতটুকু ওয়াজ শুনেছি এই ওয়াজটা যেন আমলের মধ্যে রাখতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন বেশি কাজ নয়, যতটুকু করি ততটুকুর মধ্যে উত্তম কাজ কোনটা, সেজন্য বেশি বেশি আমরা নামাজ কালাম পড়ব, মা বাবার খেদমত করব, আমরা এই সমস্ত সগীরা কবিরা এই গুনাহ থেকে ব্যস্ত থাকবো। দিন শেষে আমার জান্নাতটা কবর থেকে শুরু হবে, বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুন। আজকের এই খামার বিটার নেফসুন চা বাগানের এই যে আপনাদের আয়োজনকে, এই যুব সমাজের আয়োজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুরব্বিদেরকে আমাদের আসা যাওয়া উঠা বসা যত কিছু সব কিছু আল্লাহর দরবারে কবুল করেন বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লা